হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালো করে চলছে আশা করছি। দেখো, আগের দিন আমরা মনে হয় 8-এর অঙ্কটা করতে করতে রয়ে গেছিলাম। 8-এর অঙ্কটা পার্শ্বতলের ক্ষেত্রফলের জায়গায় আমি ওটা সমকতলের ক্ষেত্রফল বার করে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে চলো 8-এর অঙ্কটা থেকে আজকে শুরু করা যাক। লম্ববৃত্তাকার শঙ্কু চলছিল আমাদের, ঠিক আছে? চলো। কী বলছে, নেট সংখ্যায়িত একটি কাঠের ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা, যতটা ছিল ততটা সবই এক ছিল, শুধু পার্শ্বতলের ক্ষেত্রফলটা। আচ্ছা, প্রথম থেকে আমি করছি তবুও আরেকটা। তাহলে খেলনাটির, ওটা কেটে দাও, আমি নতুন করে ফ্রেশভাবে করেছি। খেলনাটির ভূমিতলের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, তাহলে ভূমিতলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু, ভূমিতলের ব্যাস কত দিয়েছে? 10, তো তাহলে ব্যাসার্ধ 10/2, তাহলে 5 সেমি, তাহলে ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এটা ভূমিতলের ব্যাসার্ধ, ঠিক আছে? এবার খেলনাটির কী আছে, উচ্চতা আমাকে বার করতে হবে, তবেই তো আমি উচ্চতা একটা কী বার করতে হবে, তবেই তো আমি আয়তন পাবো। 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে মনে করি খেলনাটির উচ্চতা ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে অতএব খেলনাটির তির্যক উচ্চতা এল ইকুয়াল টু কী হবে, 2/H² প্লাস R² মানে কত, 5² তাহলে ইকুয়াল টু H² প্লাস 5² মানে 25 সেমি, ঠিক আছে? এই রিলেশনটা মনে আছে, L² ইকুয়াল টু R² প্লাস H², ঠিক আছে? তাই খেলনাটি পার্শ্বতলের ক্ষেত্রফল বার করছি আমি। তাহলে খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল, খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, পাই আর এল। তাহলে পাই আর কত, পাই আর হচ্ছে 5, পাই ইন্টু 5 ইন্টু √H² প্লাস 25 বর্গ সেন্টিমিটার। এটা খেলনার পার্শ্বতলের ক্ষেত্রফল। নাটকও তারপর করছি। হয়েছে? যাদের হয় না তারা একটু ভিডিওটা পজ করে নিও। তাহলে 1 বর্গ সেমি, তাহলে খেলনাটি কী বলেছে, বক্ষতল না পার্শ্ব? বক্ষতলে 1 বর্গ প্রতি বর্গ সেমি, তাই তো? তাহলে খেলনাটির বক্ষতল পার্শ্বতল একই, খেলনাটির পার্শ্বতল 1 বর্গ সেমি রং করতে খরচ হয় ক টাকা? খরচ দিয়েছি 2.10 টাকা। তো এই টাকাটা খরচ হচ্ছে 1 বর্গ সেমি করতে। তাহলে আমার খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত, 5। তাহলে খেলনাটির পার্শ্বতল 5 পাই, একবারে গুণ করতে হবে, 5 পাই ইন্টু √H² প্লাস 25, হ্যাঁ, বর্গ সেমি রং করতে খরচ হয় ইকুয়াল টু 2.10 ইন্টু 5 পাই √H² প্লাস 25। ছোটো ছোটো করে লিখতে হবে।
এইচ স্কোয়ার প্লাস 25 টাকা, এটা খরচ হচ্ছে, এটা রেখে দেবে। ঠিক আছে, তাই শর্ত অনুসারে এই খরচটাই মোট ক টাকা দিয়েছে? 429 টাকা না ক টাকা? হ্যাঁ 429 টাকা। তাই শর্ত অনুসারে আগের দিন এটাই ভুল হয়েছিল, এখানে আমি সমগতলের ক্ষেত্রফল ইউজ করে দিয়েছিলাম এখানটায়। ঠিক আছে, তাই জন্য উত্তরটা লাস্টে হচ্ছে না। তাহলে শর্ত অনুসারে 5 পাই 2.10 ইন্টু 5 পাই √/, এইচ স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু ক টাকা বলেছে? 429 টাকা মোট খরচ এটাই। তাহলে বা আচ্ছা দশমিক তুললে কত আসে? 1 মিনিট, 2.10 ইন্টু 5 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু √/, এইচ স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু কত? 429। তো দশমিক তুললে কত আসছে? নিচ্ছে 100 আসছে। ঠিক আছে, তাহলে এই শূন্য কাটছে, 3 7 21, 5 2 10, 11 2 22। তাহলে দেখো দশমিক তুলেছি, শূন্য কেটেছি, দশমিক তুলে 100 আসছে, শূন্য কাটছি, 3 7 21, আবার দেখো 5 2 10, আবার 11 2 22। তাহলে কী পড়ে থাকছে এখানে? 11 ইন্টু 3 ইন্টু এইচ স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু 429। তাহলে বা √/, এইচ স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু কত হচ্ছে? 429 বাই নিচে কত হচ্ছে? 3 ইন্টু 11। এগুলোকে এদিকে নামিয়ে নিচ্ছে। দেখো যখনই দেখবে 11 মাল্টিপল না, তখনই 11 দিয়ে ভাগ যাবে অবশ্যই। তাহলে 11 9 22, 3 11 3 11 33, 9 পরে থাকবে, 9 11 99, আবার 3 13 39। তাহলে বা √/, এইচ স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু 13। টোকা তো তর্ক করছে। তাহলে বা উভয় দিকে বড় করে দাও, এইচ স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু কত হচ্ছে? উভয় দিকে বড় করছি, এটা রুটটা তাহলে কী হয়েছে? উঠে যাবে। এখানে কত বসে? 13 স্কোয়ার। তাহলে বা এইচ স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু 13 স্কোয়ার মানে কত হচ্ছে? 169, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25 ইকুয়াল টু 144। তাহলে বা এইচ ইকুয়াল টু √/, 144 ইকুয়াল টু কত হচ্ছে? 12। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়াল টু 12 বেরিয়ে গেল। তাহলে খেলনাটির উচ্চতা ইকুয়াল টু কত? অর্থাৎ খেলনাটির উচ্চতা ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে অতএব খেলনাটির উচ্চতা ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি চেয়েছে আমার? খেলনাটির আয়তন চেয়েছে। হ্যাঁ, খেলনাটির আয়তন কত? খেলনাটি তৈরি করতে কত ঘনসেমি সেমি কাঠ লেগেছে? তাহলে কত ঘনসেমি যখনই বের ঘন সেন্টিমিটার ঘন মিটার তখনই কী হবে? আমার আয়তন বার করতে হবে। তাহলে অতএব খেলনাটির আয়তন ইকুয়াল টু কী হবে? 1/3 পাই r স্কোয়ার এইচ, 1/3 ইন্টু 22/7, r স্কোয়ার মানে 5 ইন্টু 5 ইন্টু এইচ মানে 12। কিছু কাটবে না। তাহলে 5/110, 110 60, 110 ইন্টু 60, তাহলে কত হচ্ছে? 110 ইন্টু 60 করলে 6 × 66।
না কাটবে 3 4 12, সরি কাটছে। তাহলে 5 22 110, 110 4 5 20, 110 20 2200। ও এত সর্দি হয়েছে। 2200/7, এটাকে আবার পূর্ণ ভাঙতে হবে। তা 7/2200, 3 7 21, 1 0, 7 1 7, 3 0, 4 7 28, 2, তাই 314/2/7, তাহলে ইকুয়াল টু 314/2/7 ঘন সেন্টিমিটার। কমপ্লিট। তাহলে অতএব যে উত্তরটা চেয়েছে সেটা টোক তারপর করছে। অতএব যে উত্তরটা যেটা চেয়েছে, অতএব খেলনাটি তৈরি করতে এত ঘন ডেসিমি কাঠ লাগবে। অতএব খেলনাটি তৈরি করতে, লাস্টে লিখবে এটা, খেলনাটি তৈরি করতে 314/2/7 ঘন সেমি কাঠ লাগবে। এটা লাস্টে অতএব দিয়ে লিখে দেবো। আচ্ছা টোকো। না এবারটা বলছে লম্বিতা শঙ্কুর কাঠের বয়া তৈরি করতে এত বর্গমিটার কাঠ লোহার পাত লেগেছে। বয়াটিতে কত বাড়ছে? বয়াটিতে এত হয়। তার তির্যক উচ্চতা দিয়েছে। একটা বয়া মানে কি বলতো? একটা কাঠের বয়াতে, ঠিক আছে, লোহার পাতের বয়া তৈরি করতে এত মিটার লোহার পাত লেগেছে। তার লোহার পাত ঠিক আছে চতুর্দিকেই দেবে। তার লোহার পাতের চতুর্দিকে দেওয়া মানে কি? বক্ষতলেও দিতে হবে, চারিপাশটাতে বয়া মানে একটা বাটির মতো, ঠিক আছে, চারিপাশটাতেও দিতে হবে। তাহলে লোহাটার কি ওই বয়াটা তাহলে কী বার করতে হচ্ছে? সমতলের ক্ষেত্রে বার করতে হচ্ছে, সেটাই হচ্ছে। তাহলে সমতলের ক্ষেত্রে বার করতে হচ্ছে। লোহার পাত লেগেছে, এটা বয়াটির ব্যাসার্ধ বার করতে হবে, উচ্চতা কত হিসাব করে লিখি। প্রতি বর্গমিটারে এত 4 5 নং হয়। 4 5 নং করতে গেলে তাহলে সমতলের ক্ষেত্রফল বার করতে হচ্ছে। তাহলে আচ্ছা আমি মনে করি বয়াটির ব্যাসার্ধ
ইকুয়াল টু আর মিটার, মিটার দেওয়া আছে। হ্যাঁ, তা বয়াটির তির্যক উচ্চতা কত আছে? তির্যক উচ্চতা এল ইকুয়াল টু কত আছে? 5 মিটার। তাহলে শর্তানুসারে বয়াটির সমতলের ক্ষেত্রফল কত? তাহলে শর্তানুসারে বয়াটির সমতলের ক্ষেত্রফল কত আছে? পাই আর ইন্টু এল প্লাস আর ইকুয়াল টু কত হচ্ছে? যেটা বয়াটিতে হচ্ছে না পাত লেগেছে 75.3/7, 75.3/7, ঠিক আছে। তাহলে বা পাই মান কত? 22/7 ইন্টু আর কত আছে? আরটা বের করতে হবে, 5 প্লাস আর ইকুয়াল টু কত? এটা গুণ করতে হবে, 75 সাথে 7 গুণ, 5 সাথে 35, 5 সাথে 3, 7 সাথে 49, 3 52, 528, 528/7। দেখো এই 7 তলায় 7 কেটে যাচ্ছে, বা আর ইন্টু 5 প্লাস আর ইকুয়াল টু 528/22, ঠিক আছে। এটা সমতলের ক্ষেত্রফলটা বার করলাম। সমতলের ক্ষেত্রফলটা মানে কি? যেটা লোহার পাত্র লেগেছে সেটাই, ঠিক আছে। তাহলে এটা সমান করে দিচ্ছি, 11 দিয়ে যাবে, 4 11 44, 8 11 88, 11 2 22, আবার 24 2 48। তাহলে বা 5 আর প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 24, বা 8 স্কোয়ার প্লাস 5 আর মাইনাস 24 ইকুয়াল টু কত হচ্ছে? 0। টুকু তারপর হচ্ছে মিল নাম্বার একটা। আচ্ছা, অত 8টা নট ইকুয়াল টু -8, কেন? ব্যাসা তো কখনো ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এখান থেকে আর প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে আর ইকুয়াল টু -8 হবে, আর -3 ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 3 আসবে, ঠিক আছে। তাই জন্য আর এটা মিল টার্ম ফ্যাক্টর করেছে। তাহলে অতএব আর ইকুয়াল টু কত হচ্ছে? 3। তাহলে অতএব বয়াটির ব্যাসার্ধ কত? অতএব বয়াটির ব্যাসার্ধ ইকুয়াল টু 3 মিটার। অতএব বয়াটির উচ্চতা এইচ ইকুয়াল টু কী হবে তাহলে? ধরো এল স্কোয়ার, এল কত আছে? 5 স্কোয়ার মাইনাস 8, 5 স্কোয়ার, 3 স্কোয়ার, ঠিক আছে। 5 5 25 মাইনাস 9, তাহলে ইকুয়াল টু √16 ইকুয়াল টু 4 মিটার। এটা বয়াটির উচ্চতা, নাও নোট করে নাও।
4 মিটার। তাহলে কি চেয়েছে, বয়টির উচ্চতা বেরিয়ে গেল উত্তর। বয়টিতে কত বায়ু আছে, তাহলে বয়টিতে কত বায়ু আছে সেটা বার করতে হলে কি বার করতে হবে, বয়টির আয়তন বার করতে হবে। তাহলে বয়টির আয়তন ইকুয়াল টু বয়টির আয়তন ইকুয়াল টু 1/3 পাই r স্কোয়ার h। তাহলে ইকুয়াল টু 1/3 ইন্টু পায়ের মান কত, 22/7, r স্কোয়ারের মান আর কত বেরিয়েছিল, আর কত 8 না 3 ভুলে গেলাম, 3ই তো মনে হচ্ছে, হ্যাঁ 3 ইন্টু 3, হ্যাঁ 3ই বেরিয়েছিল। এইচ কত, এই 4 বেরিয়েছিল, হ্যাঁ। তাহলে 3 3 কেটে যাচ্ছে, তাহলে 22 3 22 66, 66 আর 4-এ 264, 264/7। তাহলে 264/7 করলে 3 7 21, 1 5 4, 7 7 49, 5 37 পূর্ণ 5/7। তাহলে অতএব বয়টিতে 37 পূর্ণ 5/7, 37 পূর্ণ 5/7 ঘন মিটার। অর্থাৎ বয়টিতে 37 পূর্ণ 5/7 ঘন মিটার বায়ু আছে। অতএব বয়টিতে 37 পূর্ণ 5/7 ঘন মিটার বায়ু আছে। যেমন করে অনেকগুলো উত্তর দিয়েছে। তারপর আবার কি দিয়েছে দেখো, তারপর বলেছে বয়টির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার এত টাকা খরচ হচ্ছে। লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। তাহলে লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না, তাহলে কী হচ্ছে, সমতলের ক্ষেত্রফলটা, সমতলের ক্ষেত্রফল কত দিয়েছে, লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। তাহলে যতটা পাত লেগেছে সেটাকে 2.80 দিয়ে গুণ করে দাও, তাহলেই বেরিয়ে যাবে কতটা রং করতে কত খরচ হবে। তাহলে বয়টির অতএব দিয়ে লেখা দাও, অতএব বয়টির একবার করে দিচ্ছি, চারপাশ রং করতে মোট খরচ ইকুয়াল টু 75 পূর্ণ কত পাত দেখেছিল লোহার, 75 পূর্ণ 3/7, 75 পূর্ণ 3/7 ইন্টু 2.80 প্রতি বর্গ সেমি। তাহলে প্রতি বর্গ সেমি 2.80 টাকা লাগছে। তাহলে 75 পূর্ণ 3/7 কত, এটা ইন্টু 2.80 করছে। তাই এটা কত বেরিয়েছিল, 75, 5 7 35 কত বেরিয়েছিল গো, 75, 5 7 35, 5 7 3, 7 7 49, 7 3 52, 528, 528/7 ইন্টু, এটা তুললে কত হচ্ছে, 100 আসবে, 280/100, এই 0 0 কাটছে, 4 7 28। আচ্ছা 528 সাথে 4 গুণ করতে হতো, 4 32, 2 হাতে 3, 4 2 8 3 11, 4 5 20 1 21, 21 12, তাহলে 21 12/10, তাহলে ইকুয়াল টু 211.2 টাকা। বাস কমপ্লিট। আচ্ছা উত্তরে 2 টাকা, ঠিক আছে, এটাই কমপ্লিট। নাও নোট করে নাও।
নেক্সট 10-এরটা। দশটা কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুয়াকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক জনের জন্য ভূমিতে 4 ঘন্টার জায়গা লাগে, তার 20 ঘন্টার বাতাসের প্রয়োজন। তাহলে ঠিক এই 11 জন লোকের নির্মিত তাঁবুর উচ্চতা কত? তা তাঁবুতে মোট 11 জন লোক থাকতে পারে, আর প্রত্যেকের কত মিটার জায়গা প্রয়োজন? 4 বর্গমিটার করে। তা তাঁবুটার ভূমির মোট ক্ষেত্রফল কত হবে? তাহলে তাঁবুর ভূমির মোট ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 11 জন লোক থাকতে পারে, প্রত্যেকের কত বর্গমিটার জায়গা দরকার? 4 বর্গমিটার। তাহলে 11 × 4 ইকুয়াল টু 44 বর্গমিটার। এটা ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, এবার কি আছে, আর 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে তাঁবুর আয়তন কত? যেটা বাতাস লাগে সেটাই তাঁবুর আয়তন। তাহলে তাঁবুর আয়তন ইকুয়াল টু কত হচ্ছে? 20 ঘনমিটার। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এটা কি হচ্ছে তাঁবুর আয়তনটা। ঠিক আছে, তাহলে আমাকে কি বার করতে হবে? এখানে তাঁবুর উচ্চতা নির্ণয় করি। আচ্ছা, আমাকে তো উচ্চতা বার করতে হলে এখানে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তটা, শঙ্কু আকৃতি যে বৃত্তটা, তাই তো? ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে πr²। আরটা লাগবে আয়তনের ক্ষেত্রে কি হচ্ছে? 1/3 πr²h। এইচটাও লাগবে। তাহলে মনে করি, তাহলে আগে উচ্চতার ভূমির ব্যাসার্ধটা ধরে নিচ্ছি। তাহলে মনে করি তাঁবুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু, মনে করি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু r মিটার এবং উচ্চতা ইকুয়াল টু h মিটার। আর শর্তানুসারে ভূমির ক্ষেত্রফল কত আছে? πr²। ভূমির ক্ষেত্রফল πr² ইকুয়াল টু কত? 44। এটাকে 1 নম্বর নাম্বারিং করছি। এবং 1/3 আয়তন 1/3 πr² ইকুয়াল টু কত হচ্ছে? 20। এটাকে 2 নম্বর নাম্বারিং করছি। টোকো তারপর করছি। তাহলে এক কাজ করি, আমি উচ্চতাটা বার করতে হবে। তাহলে এইচটা বার করতে হবে। দেখো এখানে πr² আছে, এখানে πr² আছে। ঠিক আছে, তাহলে πr² মানটা বসিয়ে দাও এখানে 1 নম্বরে। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই
2 নম্বর সমীকরণ থেকে পাই তবে 1/3 পাই আর স্কোয়ার মান কত 44 ইন্টু এইচ ইকুয়াল টু কত হচ্ছে 20 বুঝতে পারলে। আচ্ছা এখানে 1 মিনিট দাও তো 1 মিনিট প্রথমে সমীকরণটা লিখে নাও নাহলে গন্ডগোল হবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত 20 তাহলে বা 1/3 পাই আর স্কোয়ার মান কত 44 ইন্টু এইচ ইকুয়াল টু কত হচ্ছে 20 ঠিক আছে। তাহলে ব্র্যাকেটে লিখে দেবে 1 নম্বর থেকে ঠিক আছে। তাহলে বা এইচ ইকুয়াল টু কত হচ্ছে 20 ইন্টু 3 হবে বাই নিচে কত হবে 44 হবে বুঝতে পারলে। এটা দিয়ে গেলে কী হচ্ছে গুণ হচ্ছে বাই নিচে 40 4 দিয়ে কাটছে 4 5 20 4 এবং 44 ঠিক আছে। ও সেট সরি একটু গন্ডগোল হয়েছে সরি তাই তো ভাবছি কেন উত্তরটা আসছে না। একজন লোকের তো 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হচ্ছে তাহলে কতজন লোক আছে 11 জন তো তাহলে এখানে 11 গুণ হবে সরি একটু ভুলে গেছে তাহলে এখানে 20 ইন্টু 11 করে দাও আর কিচ্ছু না। ঠিক আছে যেমন ভূমির ক্ষেত্রফল কত ছিল 4 তাঁবুটির ভূমি তাহলে ভূমির মোট ক্ষেত্রফল এটা হচ্ছে তোমার হয়েছে তাহলে 20 ইন্টু 11 এখানে ইন্টু 11 থাকবে তাহলে 11 11 কী হচ্ছে কাটছে আবার তাহলে বাই এইচ ইকুয়াল টু কত আসছে 3 5 15 ঠিক আছে। অর্থাৎ তাঁবুটির উচ্চতা তারপর উচ্চতা হয়েছে হ্যাঁ তাঁবুটির উচ্চতা 15 মিটার কমপ্লিট नाउ नोट करना। ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই থাক আবার পরের দিন নেক্সট আর দুটো অঙ্ক আছে বাদ বাকি এমসিগুলো পরের দিন আলোচনা করব ঠিক আছে। ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। গুড নাইট।